ভিউয়ার্স, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 43 মিনিট। আর ঠিক এই মুহূর্তে আমাদের বাসায় এই ছোট পাপা আমার রোজামণি ওর মামার সাথে খুব দুষ্টামি করতেছে। ওর রানের মামা চলে এসছে। হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং টু অল অ্যান্ড জেনিস ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আমি আর মিসেস জেনি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর সেই সাথে আছে আমাদের রোজামণি। ভিউয়ার্স, অলওয়েজ টাইমের মতো আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমরাও সবাই ভালো আছি। আর আজকে সন্ধ্যায় কি করতেছি আর আজকে ব্লগটা সন্ধ্যায় ওপেন করলাম আপনাদের সাথে সন্ধ্যায় কিছু সময় কাটানোর জন্য, এবং সন্ধ্যায় একটু নতুন কিছু রান্না বান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি রান্না বান্না না, সেটা হচ্ছে আমাদের সন্ধ্যার একটা স্ন্যাক্স বলতে পারেন। কারণ আজকে আনিন মামা, মাহি মামা ওনারাও এসছেন, তো আমরা ভাবলাম যে সবাই মিলে ছোটখাটো একটা স্ন্যাক্স টাইপের নাস্তাও হয়ে যাক, একটু আড্ডাটাও হয়ে যাক। তো দেখতে থাকেন, আমাদের সাথে একটু থাকেন, দেখেন আমরা কোথায় কি করি আর কিভাবে কি রান্না হচ্ছে, কি খাওয়া খাই হবে, সব হবে আপনাদের সাথে শেয়ার, নো প্রবলেম। সো কিপ ওয়াচিং এন্ড স্টে টিউন। এই তো ভিউয়ার্স, তো আপনাদের ভাইয়া তো কোনো রকম ইন্ট্রো করে দিয়ে চলে গেল। ও হচ্ছে এই যে এখনো 6:30 বাজে, আমার ভিডিও এখনো এডিট চলতেছে, জানি না এটা কখন কি হবে। আর আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার হচ্ছে, আজকে 2 জানুয়ারি আর বছরের প্রথম ভিডিও আজকে আমরা এই যে এটা করতেছি, কিন্তু আমাদের যে 31 ডিসেম্বর 2020-এর যে ভিডিওটা, আমরা সেই ভিডিওটা কেন হচ্ছে আপলোড করতে পারিনি 1 তারিখে, সেটা হচ্ছে একটু দুঃখজনক ব্যাপার। হচ্ছে আমার রোজামণি অসুস্থ ছিল, এবং আপনারা 31 তারিখের ভিডিওতে দেখতে পাবেন যে আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে ভিডিওটা আসলে আর 1 তারিখে অন করাও হয়নি, এবং 31 তারিখে ভিডিওটা যে অন টাইমে আপনাদের কাছে ডেলিভার করবো এটাও পারিনি। তো সবকিছু মিলে অনেকটা ব্যাপার স্যাপার অনেক মেসি হয়ে গেছে। আর দুপুরে এখানে কি করছি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো দুপুরে রান্নায় টেবিলে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে বাবুর জন্য একটু আলু দিয়ে মুরগি কষা করেছি, আর এটা হচ্ছে আমার দেশের থেকে এসেছে মাসকলা ডাল। আম্মুর হাতে মাসকলার ডালটা যা ভালো লাগে না খেতে, জাস্ট অস্থির। আর এটা হচ্ছে ছোট ছোট চিংড়ি দিয়ে সিম আলু মূলা দিয়ে একটাই। আর এটা হচ্ছে আমার কি শাক যেন, আচ্ছা মটরের শাক, সিম পেঁয়াজ কলি দিয়ে। তো এই হলোই। আর এখানে তো এই যে সন্ধ্যার জন্য আলু সেদ্ধ করে রাখা হয়েছে, এটাকে আলু চপ করা হবে, আলুটা ম্যাশ করা হবে। আর আম্মু যে এখানে যথারীতি কাজ করতেছে, বেগুনি হবে, ফুলকপি পাকোড়া হবে, তো হ্যাঁ আলুর চপ তো হবে, আলুর চপ হবে, ভিউয়ারদের বলেছি। তো আপনাদের সাথে চটপট করে কাজে লেগে যাই, তাড়াতাড়ি করে ফেলবো। আর সাথে আরো কিছু আছে, সাথে হচ্ছে চিকেন বল আছে, চিকেন নাগেটস আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। বলি তো আগে, কিন্তু আমার বাচ্চাটার জন্য কিছুই হয়ে ওঠে না। চলেন শুরু করি। আর রান্না বান্না শুরু করার আগে দিয়ে আপনাদেরকে একটু রোজামণি মামাদের দেখাই নিয়ে আসি তারা কি করতেছে। গোপনে দেখাবো আপনাদেরকে। ঘরে লাইটটা বন্ধ থাকলে ভালো হতো। হ্যাঁ, লাইট বন্ধ করতে বলেছি তো, করে না।
আর এখানে এই যে এরা তো খালি গেমস, হ্যাঁ গেমস গেমস গেমস। গেমিং জোন, এটা গেমিং জোন। এটা গেমিং জোন না? হ্যাঁ কি বলবো, আই এম সুপার গেমার, আই এম কি ওপি ওপি। না ভিউয়ার্স, এদের ভিতর কোনো রসকস নাই। রসকস নাই আপু, রসকস সিঙ্গার আপু মস্ত। এদের মধ্যে কোনো রসকস নাই। এশার আজানটা দিয়ে দিয়েছে। আমি এখন চুলায় আস্তে আস্তে চুলাটা ধরে আর কিভাবে কি করতেছে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে মসুরের যে বেসনটা, আর এটা হচ্ছে বুটের বেসন, আর মশলাটা হচ্ছে এই করে নেওয়া হচ্ছে। আমি 2 ধরনের বেসন এখন মাখানো হবে। দেখি না মোটাটা নেওয়া হবে সন্তান, তোমার তো বেশি খুব পাতলা না। চুলার প্যানটা বসিয়ে দিয়েছি। আমি চুলাতে প্যানটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে তেল দিব। প্যানটা একটু গরম হলেই তেলটা দিয়ে দিব। দেখেন আপনাদের ভাইয়া একটু কাজ করে ক্রেডিট নিতে আসছে। ধনে পাতাগুলো কুচি করে দেবে। কে করে দেয় তোমার? মহৎ কাজ, আমি ছাড়া কে করে দেয়? মহৎ কাজ। ভিউয়ার্স পাই না, কি পাও না? সম্মান পাই না, ইজ্জত পাই না। এখন আমি ব্যাটারটা আমার হয়ে গেছে, আর এই ব্যাটারের ভিতরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বেগুন ভেজে নেব। আমি হচ্ছে বেগুনিটা করতে করতে আম্মু এখানে দেখতেছি যে নতুন একটা আইটেম করতেছে। তো চলেন দেখে আম্মু কিভাবে কি করে, আর আম্মুর কাছ থেকে রেসিপিটা কিন্তু আজকে একদম সুন্দর করে শিখে নিব। ওকে, নিজস্ব স্বাদই অন্যরকম। এবার কি সয়াটা দিবে হ্যাঁ আর কিছু দেবো? আমারে কপিরাইট করিস না মা। ওটা নেওয়া হয়েছে, বেগুন নেওয়া হয়েছে। দেখো মা, দেখো বলে স্বপ্ন শূন্য। স্বপ্ন শূন্য হ্যাঁ হয়েছে। তাতে আমরা চিংড়িটা লবণ, গোলমরিচ, সয়া সস, বারবিকিউ সস আর হচ্ছে রেড চিলি সস, রেড চিলি সস দিয়ে মাখিয়ে এটা 10 মিনিট রেখে দিব। 10-15 মিনিটের জন্য স্টে করবো। এরপরে বেসনে কিভাবে ভাজতে হবে। এখন আপু আমরা কি ফুলকপি দিচ্ছি? এই যে যেমন দেখো আঙ্কেল আন্টিরা আমাদের বাসায় আসতে পারে না, এই ভিডিও দেখা কিন্তু সারাদিন ভাই, সারাদিন চলে। তাহলে এই ভিডিওটা দেখেই কিন্তু তারা দুধের সাথে ঘোলে মেটায়, হ্যাঁ ঠিক না? কিন্তু এটা ভুল কথা, তারা আসতে পারে না কে বলছে? তারা চাইলেই আসতে পারে, কিন্তু তারা হলো গিয়া
সাততলা উঠার ভয়ে আসতে চায় না গতকালকে। এই তো কথা, কিন্তু কথা সত্য বেরোছে। তাহলে তুমি কি জন্য তুমি বলো না? কালকে আমার কাছে বলে দিছে সাততলা উঠার ভয়ে সে আসে না। তাহলে তুমি বলো না যে আমি আসি না? আপু জানো আমার নানুর বাসায় 3 তলা 4 তলা উঠবে, ঠিক আছে, সেই জন্য আম্মু নানু বাসায় যায় না মাসের পর মাস। আর সেই জায়গায় 7 তলার কথা চিন্তা করলেই তো বুঝবো আরে অবস্থা। ভাই একদিন একটু আসবে। এইটার কথা আমি বলে আসি, কিন্তু পরে 7 দিন বসে বসে পরে খেতে হবে বাসায় এই হাঁটুর ব্যথায়। ইদানিং হচ্ছে কি আমাদের প্রত্যেকটা মানুষের ম্যাক্সিমাম মানুষের ভিতরে এই প্রবলেমটা হয়, হাঁটু ব্যথা। হ্যাঁ, এই ব্যথা সেই ব্যথা। আগেরকার মানুষ, ইয়ার আমার মানুষ। আমার দিদাকে দেখেছো না ভাইয়া কালকে, সে এখনো দিনে 14 বার ছাদে যাবে, ছাদে কাপড় আনবে, এটা করবে সেটা করবে, ছাদে পানি দেখতে যাবে, শুধু শুধু সবাই মানা করে তাও সে যায়। এখন তার যে স্পিরিট, সে সারা বছর যে এরকম যে চলাফেরা করেছে সেজন্য সে এখনো পারে। কিন্তু আমরা দেখো, আমরা এই 7 তলা উঠতে গেলে এখন হাঁপিয়ে যাই। এখন আমরা কি করছি, ফুলকপি গুলো দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কালকে ফুলকপি। দিদা বললো না সাততলাটা কোনো বিষয় হলে বিশাল বিকেলে আমার দিদা বলছে তাহলে যে 7 ওনারে তলা তো কোনো আনতে ব্যাপার পারো, হলো। ওনারে তো আনতে পারো। ওনাকে আনলে 2 মিনিট পর বলবে তুমি কে, তুমি কে, তোমাকে তো চিনলাম না। হ্যাঁ। সিরিয়াসলি আলামিন ভাই জানে, উনি হয়তো মানে রিসেন্ট আপু যেগুলো থাকে না, রিসেন্ট যেগুলা যে কি মাত্র খেয়েছো নাকি তার মনে থাকে না, কিন্তু পুরানো দিনের সবকিছু মনে আছে এখন। তোমারে মনে রাখছে তো? আনার কি বলে জানো, সেদিন আমাকে মাঝখানে জিজ্ঞেস করছে এটা কে কে বসে খাচ্ছে টেবিলের মধ্যে, আমি খাচ্ছি, কে আসছে এটা, কে বসে আছে, মানে আমাদেরও ভুলে যায় মাঝে মধ্যে দিদা। কিন্তু পুরানো দিনের যে কোন কাজের বুয়া ছিল, কাজের ছেলে ছিল, আমার রাতের বেলা একদিন কাজের ছেলে বানিয়ে দিয়েছে, বুঝছো, রাতের বেলা সে ভাবছে যে আমি মনে হয় কাজের ছেলেটা, আমি মনে হয় ঘুরতেছি, এরকম ভাবে আমার সাথে কথা বলছে, বলি আমার কিরে তুই, বাসায় থাকলে তো হেভি একটা ব্লগ হইতো। কড়া কড়া জিনিস পেতে। ভিউয়ার্স, এখন এই যে আলুর চপ এসে পড়লো, আমার সবচেয়ে ফেভারিট জিনিস এটা। ও এই যে মা, হ্যাঁ মা, ওটা আমাদের উঠতে পারে। ভালো তো? ইফতারির সময় কিছু থাকুক আর না থাকুক, আলুর চপ লাগবেই লাগবে। আর আমাদের বাসায় আলুর চপ বেগুনি থাকতেই হবে। বেগুনি আলামিনের ফেভারিট, হ্যাঁ, আলুর চপ হচ্ছে ওই যে তোমার ভাইয়ার, হ্যাঁ। আর পেঁয়াজুটা হচ্ছে আম্মুর আব্বুর আমার। আমার নানুর বাসায় আপু বুঝেছো, আমরা তো এই যে একটু আগে বললাম না যে ইফতারির সময় আমাদের বাসায় তো এরকম প্লেট টেট সাজিয়ে সাজিয়ে তারপর আমরা খেতে বসি। আর আমার নানুর বাসার সিস্টেম হচ্ছে ইচ্ছা মতো রান্না করো, ইচ্ছা মতো খাও, কোনো প্লেট টেট কিচ্ছু হবে না, সবাই বিশাল বড় গামলায় একসাথে বসবে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মানে বসতে খেতে খেতে কে কয়টা খেয়েছি কোনো হিসাবই নাই, না। খাওয়ার পরে তো মানে তখন উঠতে আর পারছি না এমন অবস্থায়। ভাইয়া আগের দিনের ইফতার গুলো অনেক মজা হতো, এখন হয় না। তুমি জানো আমার বাসায় এসে 2010 থেকে মনে হয় 2019 পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ। আমার বাসায় এত বড় ইফতার আয়োজন হতো, মানে মানুষ থাকতো বেশি, দুইটা কাজের মানুষ। আলামিনের যে প্রাইভেট টিচার পড়াতো, আমার একদম রোজার প্রথম থেকে, রোজার আগের দিন থেকে আমার বলা থাকতো যে আমার বাসায় ইফতারির আগ মুহূর্তে চলে আসবে। আচ্ছা আচ্ছা 30টা রোজায় আম্মু তাকে ইফতারি করাতো। আচ্ছা আচ্ছা, আবার হচ্ছে আশেপাশে কেউ যদি আসে, আবার ফ্ল্যাটে দেয়া। হ্যাঁ। এখন তো আপু কেউ দেয় না, আমরা ছোটবেলা মনে আছে আশেপাশে যত হ্যাঁ, প্রতিবেশী আছে সবার বাসায় বাসায় আবার ইফতারি দিয়ে ওইটা, পাঠাতাম, তারাও আবার তারপর পাঠাতো। শবে বরাতের দিন সবে একটা। বরাতের সময় যে হালুয়া রুটি বানিয়ে মানে পাঠানো হতো, মানুষের বাসায় হালুয়া থেকে আরেকজনের বাসায় সবাই সবাইকে বলতো এটা। একদম আসলে এই যে দেখো বেগুন বাজাচ্ছ, ক্যামেরা ধরা পড়বো দেখে এবার মুখে দেয়নি, বুঝেছো। আমার না সত্যি একদম ছোটবেলায় এই যে সায়দাবাদ ছিলাম, যখন আমরা হচ্ছে সায়দাবাদ ছিলাম প্রথমে, হ্যাঁ, তো হচ্ছে সায়দাবাদে থাকতে ওই বাড়িয়ালি আন্টির বুটের হালুয়াটা আমার এত ভালো লাগতো, সেই টেস্ট। কিন্তু এখন নিজে আম্মুর সাথে করে রান্না করি, এখন একদম ওই আন্টিকে খুঁজো। এখন আম্মুর খুব আমার হাতেরটা আম্মুর হাতেরটা দুজন একসাথে করে করি তো হ্যাঁ, ভালো হয়। কিন্তু ওই আন্টির হাতের বুটের হালুয়া খুব স্বাদ লাগতো আমার ছোটবেলায়। ভিউয়ার্স, এবার হচ্ছে অন্যরকম একটা জিনিস, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন কি। ভিউয়ার্স, এখানে হচ্ছে প্রন ফ্রাই হচ্ছে, তো এটা আপনার আপু করছে, আমরা দেখি উনি আমাদের জন্য। আপনারা তো একটু দেখলেনই হচ্ছে এটা কিভাবে মেরিনেট হলো, মেরিনেট করে কিছুক্ষণ রাখা হয়েছিল, এখন হচ্ছে খাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখন এটা বেসনের প্রোটিন দিয়ে ভাজা হচ্ছে।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে একটু জরুরি একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে এখানে এজি ফুডের পক্ষ থেকে এখানে রয়েছে চিকেন মিটবল, তারপর এখানে আছে চিকেন স্ট্রিপস, এখানে সসেজ আছে, এখানে চিকেন নাগেট আছে। আমরা তো এর আগে ওইগুলা খেয়ে দেখলাম, সো খেয়ে আমাদের খুব মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, ফ্লেভার গুলো খুব ভালো ছিল। সো আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে আম্বিয়া সুইটসের পক্ষ থেকে দেওয়া হবে, আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে সেগুলা। আর আপনাদের যদি প্রোডাক্টগুলো নেওয়ার ইচ্ছা থাকে, এবং প্রোডাক্টগুলো তো আসলে খুব মজার এবং টেস্টি, কারণ আমরা এটা বাসায় খাই রেগুলার। সো আপনারাও এটা টেস্ট করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সো আপনাদের যদি এসব প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে তাহলে আম্বিয়া সুইটসের থেকে আপনারা এটা কালেক্ট করে নিতে পারেন। আর ডেসক্রিপশনে তো তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকবে, আপনারা কষ্ট করে একটু ডেসক্রিপশন থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে জিনিসগুলো নিতে পারেন। স্পাইসি নাগেট রয়েছে তাদের এখানে, তারপর সসেজ আছে, এটা স্পাইসি সসেজ যেটা সেটা, আর এখানে চিকেন স্ট্রিপ গুলা যেগুলো আছে সেটা, আর সসেজ মিটবল আছে। তো সো এখানে আরো তাদের তো আরো অন্যান্য অনেক প্রোডাক্টই আছে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন। সো আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ফোন নাম্বারটা নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে এখান থেকে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ওইটা বইলো না যে তোমার খাওয়ার জন্য অপেক্ষা করবে, এগুলো ব্যস্ত টাইম লাগে না। না বাকি এখানে ভালোবাসার খাতিরে ছিনতাইকারী আসছে ছিনতাই করতে আলুর চপ। আমার পাখি আমার না দিলে আমি জোর করবো না, সরি। জোর করবো না, আমার হাত ঘুরে ফিরে এখানে যাচ্ছে। তোমারে কি কইছে দেবে? হ্যাঁ, তারও কইলে যে আমি দেবো, আমি কি করে দিয়ে দেবো? তুমি তো তাই কইলে। কি করে খাও? তোমাকে যে মা মাস্কটা গিফট করলো, মা এই যে দেখো মাস্ক এখানে পরে থাকে, দেখো এখানে পরে থাকে সে মাস্ক সে ইউজ করে কিন্তু সে মুখে দেয় না। আন্টি কিছু বলেন, বলতে বলতে সে একদম করোনার ভেতরেও মাস্ক তার এই জায়গাটায়। কালকে মা কত সুন্দর করে বুঝ দিল, তারপর একটা মাস্ক দিল, বলে কি হ্যাঁ আন্টি আমি মাস্ক পরে যাবো। বের হয়ে যেই মাথা ওই কপাল। ওই করে এখানে লাগাই। কত ভালো বাচ্চাটা। আর দিও না, পর দিও না, নাড়া যাবে না। হ্যাঁ, ফুলে যাবে। অলরেডি ফলা শুরু হয়ে গেছে। চলতেছে না? আমি জানি তো চলবে। তুমি বাইরে থেকে কিন্তু এসে হাত ধো নাই। দিয়েছি। কোথায়? তোমার হাত তো শুকনা। কি? না, বুঝছো যে আমি হাতটা ধুয়ে ধুয়ে তারপরে আসি। তোমার ভাইয়ার আগে ক্যামেরা তো অন আছে, সত্য কথা যেটা, হ্যাঁ আমার ভাইয়া আগে এত পরিষ্কার ছিল, হ্যাঁ। and ওর যে রুটিন হ্যাঁ আমি বলতে থাকি তুমি অবাক হয়ে যাবা। হ্যাঁ। সে ঘুমায় পড়তো লটের ভেতরে। এই পাবলিক হ্যাঁ, আমি তো মিলাতে পারছি না। ঘুম থেকে উঠতো 4টায়, হ্যাঁ 4টায় উঠে এবং 4টার ভেতরে সে মাঠে থাকবে। আচ্ছা। দেখছেন কি মাত্র দিছি, তেলটা অনেক মনে করতাম কি হলো? সে 4টার ভেতরে মাঠে থাকবে, হ্যাঁ এক্সারসাইজ করবে, 6টার সময় গোসল, আচ্ছা 6টা 6:30টার সময় গোসল করে এসে বেস্টেড গুছায় টুছায় নাস্তা খাবে 7টার ভিতরে। আচ্ছা নাস্তা খেয়ে তারপরে তার ক্লাস বলো বা এফডিসি তে যাওয়া বলো এগুলো থাকলে, হ্যাঁ এগুলো সারবে। তারপরে নিজে হাতে ক্লাসরুম পরিষ্কার করবে, মানে এই যে তোমার ভাইয়ের যে নাচের যে ক্লাসরুমটা ছিল হ্যাঁ ওইটা নিজে হাতে, ওটা ও কখনো কাউকে দিত না পরিষ্কার করতে, কারণ ওর একটা কথা যে এটা যে আমার রিজিক আসে, সেটাই। সো এটা আমি কারোর হাতে দিব না, এটা আমার নিজেরটা নিজের পরিষ্কার। আর ক্লাসরুমটা মনে করো নিজের বাড়িতেই ছিল, তো অনেক বড়, বিশাল বড় একটা জমির উপরে ক্লাসরুমটা ওদের। আচ্ছা আচ্ছা। তো এইটা ও নিজে হাতে পরিষ্কার করবে। 2 কাঠার উপর পুরাটা, তাহলে কত বড় চিন্তা করো। হ্যাঁ দেন পরিষ্কার কিভাবে পরিষ্কার, সেরকম প্রতিদিন মনে করো বালতিতে পানি ঢেলে সে পরিষ্কার করবে। আচ্ছা এই পরিষ্কারটা করে গুছায় গাছায় রেখে এসে তারপর নাস্তা টাস্তা খেয়ে সে হচ্ছে বেরো, আর হেঁটে এসে মনে করো ফ্রুট খাবে, হ্যাঁ কিছু ফ্রুট খেয়ে তারপরে এই কাজগুলো সেরে গোসল করে নাস্তা খাবে, নাস্তা খেয়ে সে এফডিসি চলে যাবে নিজের গাড়ি নিয়ে। হ্যাঁ আর যদি সপ্তাহে একদিন গাড়ি ধোয়া থাকে তো নাস্তাটা খেয়ে সে গাড়ি ধুবে, দেন নিজের গাড়ি নিজে ধুবে, নিজের কোনো গাড়িতে চেক টেক করে দেখবে যদি কোনো সমস্যা থাকে সেটারে নিয়ে গ্যারেজে যাবে, করে টোরে এসে 12টার ভেতরে 12টা 1টার ভেতরে খাওয়া দাওয়া করে ঘুমাবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে জিমে, আবার জিমে। তখন থেকে জিমে রাত 8টা 8:30 পর্যন্ত। আর জিমে ইনস্ট্রাক্টর কি খুব সুন্দরী ছিল?
হ্যাঁ আমি নিজে নিঃশ্বাসটা ছিলাম না। ও আর সেই মানুষের এখন পেট বের হয়ে গেছে, ফ্যামিলি প্যাক। ফ্যামিলি প্যাক হয়ে গেছে। তা তোমার এতটা একেবারে উল্টা, ঠিক আছে, একদম উল্টা পরিবর্তনটার কাহিনীটা কি? আর যখন হচ্ছে মানে যখন পরিচয় হলো মানে কথা হওয়া শুরু হলো, হ্যাঁ। তখন রাত্রে ওই 9টা থেকে 10টা হাইস্ট 11টা হ্যাঁ, আমার লাইফে একটা দুঃখ, সারা রাত কোনোদিন আমার সাথে একটু সারা রাত কোনো গল্প করে না। কি করলে ভাই জীবনে? যাও আজকে দুইজন দুই রুমে ঘুমাবে, তারপর রাতে ফোন দিবে, ঠিক আছে, সারা রাত। টাকাটা তুই উড়ে দে। মা মেসেঞ্জারে কথা বলবে, ওয়াইফাই। আগে তো মেসেঞ্জার ছিল না। আমার তুমি বললে মেসেঞ্জার ফোন করি। কষ্ট রে ভাই, আজকের জন্য তুমি আমার ফোনটা নিয়ে নাও ভাই। আপুর শখটা পূরণ করো, সারা রাত কথা বলে। তারপরে এই তো গেল, আর বাহিরে গেল তার কি মেনটেন্স। যদি মনে করো যেই মাসে বা যেই মাসে শুটিং টুটিং আছে, হ্যাঁ। সে মাসে 2 বার হচ্ছে ফেসিয়াল করাবে। বাবারে বাবা। এত নিট এন্ড ক্লিন, আচ্ছা, এত নিট এন্ড ক্লিন। আমি তোমার ভাইয়ার মনে করো সবসময় আমি বাসায় যে যে জিনিস দেখছি, হ্যাঁ। যে হচ্ছে তোমার এই যে এখন যে ঘরে দেখো বিছানার উপরে কাপড় চোপড়, এইখানে একটা, ওইখানে একটা, এইখানে একটা, এরকম। হ্যাঁ। আর তার কাপড় চোপড় গুলো সবগুলো মানে পুরো আয়রন ভাজ, নিজে হাতে আয়রন করবে, নিজে হাতে নিজের ড্রেস সব ম্যাচিং করে করে রাখবে, যে এটার সাথে এটা থাকবে, এটার সাথে এটা থাকবে, এরকম। কাহিনী কি ভাই? क्या से क्या हो गए देखते देखते। এবং এইগুলোর ভেতরে আবার সে তার নিজের খাবারটা নিজেই রান্না করে খেত। মাশাআল্লাহ, Because হচ্ছে- মাশাআল্লাহ। না, কারণ নিজে রান্না নিজে এই জন্য খেত, কারণ এই যে তেল মশলাটা সবাই বুঝতো না। সবাই বুঝতো না। নিজের রান্না নিজে খাবে, যেদিন নুডলস খাইতে ইচ্ছে করতো সসেস তো ফুলে বিশাল অবস্থা। এই আমার গল্প শুনতে শুনতে ওরা জেলাস ফিল করছে। ওরাও গুল্লু গাল্লু হয়ে গেছে। ভিউয়ার্স, আমি এই তো এখন আমার ভাজা টাজা সব শেষ, কমপ্লিট। এখন এই যে খাওয়া দাওয়া করবো, চলেন দেখি কি অবস্থা হয়। আমার ফ্যামিলির সবাই এখানে আছে। ভিউয়ার্স, আমি হচ্ছে এই যে শ্রিম ফ্রাইটা খাচ্ছি, জাস্ট অসাধারণ। আমার তো এমনিতে এটা খুব ভালো লাগে। আপু আলুর চপটা খুব মজা হয়েছে, আর অনেক মজা হয়েছে আপুর আলুর চপটা। জাস্ট ওয়াও। না সমস্যা নেই, মাইক ফ্রাইটা অনেক মজা হয়েছে। কেন? তুমি কিছু বলো, কেমন লাগতেছে? অসাধারণ। মুখের ভিতরে খাবার তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের আয়োজন। তো আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কি করেছি বা কিভাবে আমরা আজকে সন্ধ্যাটা পার করলাম। তো জানি না আপনাদের কেমন লেগেছে। যে স্পেশাল আপনাকে দেখা দিল যে এটা দিয়ে কাজ করা হয়েছে, কিন্তু ভুলেও এটা দিয়ে কাজ করা হয় নাই। তো না, আজকে আপু আমাদেরকে অনেক কষ্ট করে রান্না করে খাওয়াইছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। কারণ কতটা কষ্ট হয়েছে চুলার সামনে দাঁড়িয়ে থেকে রান্না করাটা, এটা আমি কিছুক্ষণ সময় থেকে বুঝতে পেরেছি। আর তোমাকে থ্যাংক ইউ, তুমি আমার ওর টাইমটাকে এনজয় করে থ্যাংক দিচ্ছো। ইউ। আচ্ছা, আপুকে অনেক অনেক ধন্যবাদ, আন্টিকে অনেক অনেক ধন্যবাদ, কারণ অনেক কষ্ট করে তারা আমাদের জন্য এই একটা আয়োজনটা করেছে। সো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটাকে খুব এনজয় করবেন, আর আশা করি সবার ভালো লাগবে। ভালো না লাগলে একটা করে লাইক দিয়েন। অবশ্যই ভালো দিবেন লাগবে সবাই। না কেন? হাট। আমরা তো কষ্ট করেছি, ভালো লাগবে না? আমরা তো চেষ্টা করি ভালো লাগানো, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না।
তারপরেও কারণ বলতেছি যে আপনাদের এঙ্গেজমেন্টটা খুব কম পাওয়া যাচ্ছে, কারণ আপনারা ভিউ করছেন, অনেকে সাবস্ক্রাইব করছেন না, অনেকে লাইক করছেন না, কমেন্ট করে আমাদেরকে জানাচ্ছেন না যে ব্লগ গুলো কেমন হচ্ছে। আশা করি আপনারা কমেন্টে জানাবেন, আর থামস আপ দিতে তো ভুলবেনই না। সো এখনই কমেন্ট করে ফেলুন, আর আমাদেরকে লাইক দিয়ে আমাদের সবসময় রেসপন্স করবেন যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে নাকি খারাপ লাগছে। বুঝতে পারলেন তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেনই, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাই কিছু করেন সাপোর্ট করেন আমাদের। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এগিয়ে যাওয়া পসিবল না। দ্যাটস ওয়াই উই নিড ইউর সাপোর্ট। অ্যান্ড বদ্দা আপনি কিছু করতেন না কেন? কি আর বলবো আমি, বলো কিছু বলো। কসকি মামি। তো ভিউয়ার্স, তো ভিউয়ার্স, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে তো সবার মতো আমিও একটু বলবো যে লাইক দিয়ে দিবেন। আর আপনারা অলওয়েজ যেভাবে ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা টাটা বাই বাই।